তোমাদের মধ্যে অনেকেই আছো যে রাত্রের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন ঘুমায়া যাই, পরের দিন হচ্ছে অনেক সকালে উঠবো, কিন্তু যখন সকালে ঘুম থেকে ওঠার সময় হয় তখন চিন্তা করো যে আরে ভাই আরেকটু ঘুমাই, আরেকটু পরে উঠবো। এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে উঠে এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাত্রে পড়াটাই অনেক ভালো ছিল। স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো। তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শিখো। আমি একটা এক্সাম্পল দিই। ধরো তুমি আজকে ঘুমাইছো, পরের দিন মনে করো অনেক ভোরে উঠতে হবে। তোমাকে কোনো কারণে বলা হইলো যে পরের দিন ভোরে উঠে তোমার কোন একটা বন্ধু ফোন দিল যে দোস্ত চল একটা ম্যাচ আছে। শুক্রবারের দিন, বন্ধের দিন, তোমাকে একটা বন্ধু ফোন দিল যে দোস্ত আজকে একটা ফুটবল ম্যাচ আছে, আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে সকালে অমুক মাঠে। উঠিস কিন্তু ভোরবেলা, উঠিস একবারে সকাল সকাল কিন্তু বেরোবো। তখন দেখা যাবে কি যে তোমার কিসের ঘুম কিসের কি, তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে আসছে যে আরে ধুর, ঘুম তো পরে, ঘুম তো আরো অনেক ঘুমানো যাবে, কিন্তু এই খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে? তাহলে তুমি চিন্তা করো, তখন তোমার ঘুম ধরে না। কেন ধরে না? এটাকেই তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট। তোমার খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি, বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি। কারণ তুমি চিন্তা করো যে এই জিনিসগুলো 2 ঘন্টা 3 ঘন্টা দেখলে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে, যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে। কিন্তু সেম জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি না। কিন্তু পড়াশোনাটাকে এইভাবে চিন্তা করতে হবে। তোমরা সব সময় হচ্ছে হাতে একটা নোটবুক রাখবা। হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকটাতে সব সময় হচ্ছে তোমরা সেই নোটবুকটাকে লিখে রাখবা যে আমি হচ্ছে 2022 সালে গোল সেট করবা যে এই কাজটা করব, 2023 সালে হচ্ছে যে আমি অমুক জায়গায় চান্স পাবো, 2024 সালে আমি এটা করব, 2030 সালে হচ্ছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো। এরকম অনেকগুলো তুমি তোমার স্বপ্ন লিখে রাখবা যে, এবং এই সবগুলা স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে। তখন দেখবা তুমি পড়াশোনার মানে খুঁজে পাবা, তোমার কাছে স্বপ্নটা হচ্ছে অনেক বড় মনে হবে। তখন তোমার সকালবেলা যখন ঘুম ভাঙবে না, বা রাত্রেবেলা যখন অল্প পরেই ঘুম ঘুম ধরতেছে, তখন নিজের ভিতর থেকে বলে উঠবে আরে ভাই তুই কি করতেছস, তোর না 2023 সালের মধ্যে এটা করার কথা, তোর না 2030 সালের মধ্যে এটা করার কথা। এটা করতে গেলে তুই ভাই এখন জাগ, এখন পর, দেখবো অটোমেটিক নিজের ভিতরে হচ্ছে একটা আগুন জ্বলে উঠতেছে এবং তোমার ঘুম কিন্তু চলে গেছে। তোমার হাতে 5 সেকেন্ড সময় আছে। ধরো তুমি আজকে অ্যালার্ম দিছো যে তুমি ঠিক ভোর 6টায় উঠবা, ভোর 5টায় উঠবা। হয় কি যে অ্যালার্মে হচ্ছে আমাদের ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় যে ভাই আজকে আর পারবো না, থাক আরেকটু ঘুমাই। এটা মনে করে 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা অ্যালার্মটাকে অফ করে দেই। আর সেই 5 সেকেন্ডের জায়গায় দেখা যায় যে পরবর্তীতে আমাদের আরো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায় আমরা কিন্তু সেই দেরিতে উঠি। এই জন্য সবসময় মনে রাখবা তোমার হাতে ডিসিশন নেওয়ার জন্য মাত্র 5 সেকেন্ড আছে। যখন তোমার অ্যালার্ম বাজবে, ঘুম ভাঙছে, তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে নিজেকে বিছানা থেকে তুলতে না পারো, তুমি আসলে এই ঘুম থেকে উঠতে পারবা না। তোমার 5 সেকেন্ড পরেই শয়তান তোমার ভিতরে প্ররোচনা দিবে যে ভাই তুই আরো ঘুমা, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, আর 10 মিনিট ঘুমা, সমস্যা কি, 10 মিনিট পরে উঠিস। দেখা যাবে যে তুমি সেই 5 সেকেন্ডের মধ্যে অ্যালার্ম অফ করে ফেলবা, আর 10 মিনিটের জায়গায় 2 ঘন্টা ঘুমায় ফেলছো, কোনো খবরও নেই। তো আজকে থেকে মাথায় রাখবা, যখনই তোমার অ্যালার্মের কারণে ঘুম ভাঙবে, 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে তুমি বিছানা থেকে উঠে যাবা, তাহলে দেখবা তোমার ঘুম কিন্তু দূর হয়ে গেছে। আমাদের মধ্যে অনেকেরই বাজে অভ্যাস আছে, রাত জেগে জেগে হচ্ছে ফেসবুকিং ইউটিউবিং করি, বা মেসেঞ্জারে হচ্ছে যে চ্যাট করি, হোয়াটসঅ্যাপে চ্যাট করি। এতে করে কি হয়, দেখা যায় যে আমাদের পরের দিন সকাল 8টায় কলেজ আছে, আমরা ঘুমাইতেই যাই হচ্ছে 3টা 4টার সময়। তো স্বাভাবিক, তুমি যদি 3টা 4টার সময় ঘুমাইতে যাও, ওইদিকে মিনিমাম তোমাকে 6টা 7টায় উঠতে হচ্ছে কলেজে যাওয়ার জন্য। তো কি হয়, দিন শেষে তুমি হচ্ছে সারাদিন রাত্রেবেলা মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাইছো, সকালবেলা কলেজে গেছো, কলেজ থেকে আবার স্যারের বাসায় পড়তে গেছো, ম্যাডামের কাছে পড়া আছে, তারপরে অনলাইন ক্লাস আছে, রাত্রের বেলা হচ্ছে বাসায় হয়তো অনেকে টিচার আসে, নিজে পড়তে হয়। এরকম করতে করতে সারাদিন তুমি যদি মাত্র 2-3 ঘন্টা ঘুমাও, খুবই স্বাভাবিক যে তুমি যখন সবগুলা ক্লাস টিউশনি সবকিছু যখন শেষ করে বাসায় আসবা, এসে দেখবে যে 9টা 10টার সময় তোমার প্রচন্ড ঘুম ধরতেছে, কারণ তুমি টায়ার্ড, কারণ তোমাকে পরের দিন আবার সকালে উঠতে হবে। তো এই জন্য এই অভ্যাসটাকে হচ্ছে ঠিক করতে হবে। এখন থেকে রাত্রের বেলা কখনো ফোন টোন চালায় হচ্ছে যে রাত 3টা 4টা পর্যন্ত জাগার অভ্যাস করা যাবে না। পরের দিন যদি সকালবেলা কলেজ থাকে, অবশ্যই 11টা থেকে 12টার মধ্যে হচ্ছে ঘুমায়া পড়তেই হবে।